ইতিপূর্বে কমিশনের পক্ষ থেকে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছিল। একটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন আর একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন থেকে। একটা প্রস্তাব ছিল যে এখন যে ৩০০ আসন আছে এই ৩০০ আসনকে ৪০০ করা হবে এবং ওই যে বর্ধিত ১০০ আসন এই ১০০ আসনে সকল রাজনৈতিক দল মহিলা প্রার্থী দেবে, বাধ্যতামূলকভাবে মহিলা প্রার্থী থাকবে এবং এখানে সাধারণদের নিয়ে নির্বাচনটা হবে। দ্বিতীয় একটা প্রস্তাব ছিল, সেটা হচ্ছে যে আসন ৪০০ করা হবে এবং এই ১০০ আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে, মানে এক একটা সংসদে এক এক জায়গা থেকে এক এক এলাকা থেকে প্রার্থিতা এবং নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। তো সেই জায়গাতে দুইটা প্রস্তাবই সোফার হাউসে যে উঠেছিল সেটা আলোচনার প্রেক্ষিতে ঐক্যমতে আসা সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে আজকে কমিশন একটা নতুন প্রস্তাব দিয়েছে নারীদের এই সংসদে প্রতিনিধিত্বের ব্যাপারে। সেখানে তারা যেটা বলেছে যে বর্তমানে যে সংরক্ষিত আসনের প্রভিশন আছে ৫০ জনের আমাদের সংবিধানের ৬৫ অনুচ্ছেদে, এইটা বিলুপ্ত করা হবে, কোনো সংরক্ষিত আসন থাকবে না। বরং আসনের ন্যূনতম ২৫টা আসনে মনোনয়ন দেবে এমন রাজনৈতিক দলকে বাধ্য করা হবে এক তৃতীয়াংশ আসনে যেন নারী প্রার্থী দেয়। এই আলোচনাটা এখন এইখানে আছে। এবি পার্টির অরিজিনাল প্রস্তাবনা যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা কক্ষের সংসদ চাই, আমরা ২ কক্ষের সংসদ চাই না। এক কক্ষে সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ হবে এবং এই ১০০-র ভিতরে শুধু নারী থাকবে না, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল, হরিজন থেকে শুরু করে উর্দুভাষী যারা আছেন সবাই থাকবেন এই ১০০ আসনের ভিতরে এবং নাগরিক সমাজ। যেটা করতে পারলে আমাদের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা, এই হাজার হাজার কোটি টাকার খরচের প্রকল্প আমাদের হাতে নিতে হবে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ করা দরকার, সংরক্ষিত আসন থাকতে হবে। আর ন্যূনতম ৫% ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া যায় কিনা যে প্রত্যেকটা রাজনৈতিক দল নারীদেরকে সরাসরি মনোনয়ন দেবে, কারণ ৩৩% মনোনয়ন দেওয়ার মতো বাস্তবতা, নারী প্রার্থী, আসন এবং রাজনৈতিক বাস্তবতা দলগুলোর মধ্যে বিরাজ করছে না। সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আপাতত এই সংসদে ৫% একটা নির্দেশনাতে যাই, যেটা গ্র্যাজুয়ালি আমরা এইম করব বাড়ানোর জন্য। এবং এটা কেন বলছি, আপনারা জানেন যে 111-এর সময় তখনকার নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কমিটিগুলোতে 33% নারী সদস্য থাকতে হবে। 17-18 বছর পরে প্রায় কোনো দলই এটা 5 থেকে 7% বেশি যেতে পারে নাই। তাহলে 17-18 বছরে যে জিনিস আমরা অ্যাচিভ করতে পারি নাই সেইটা আগামী 6 মাসে অ্যাচিভ করতে পারবো এমনটা বিশ্বাস করাটা যৌক্তিক না। বাট যাত্রাটা শুরু হতে হবে এবং এটা আমরা বোধ করছি 5% দিয়ে একটা নির্দেশনা দিয়ে এটা শুরু হোক গ্র্যাজুয়ালি। সরাসরি নির্বাচনের ব্যাপারটাতে রাজনৈতিক দল এই শতাংশটা ধীরে ধীরে আগামী বছরগুলোতে বাড়াবে। ধন্যবাদ। দেখেন যে কমিশন এর আগে তো 2টা প্রস্তাব দিয়েছে, হাউসে এই আলোচনা করে এখানে একমত হওয়া যায় নাই। তাহলে কমিশনের জায়গা থেকে কমিশন চিন্তা করছে যে আমাদের একমত হওয়ার স্বার্থে আমাদের প্রস্তাবগুলো রিভাইজ করা দরকার। কোনো দলের পক্ষ থেকে একটা কনসার্ন আসছে যে সাডেনলি যদি নতুন প্রস্তাব দেন, যেটা আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করতে পারিনি, সেই ব্যাপারে তো মতামত দেওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। না, তা বোধ করছি না। রিভাইজ মানে হচ্ছে একটা বাস্তব সমাধানে আসার চেষ্টা করা, পিছনে হাঁটা না। একটা বিষয় হচ্ছে আপনি মোটেও হাঁটবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবেন, না আপনি অল্প করে করে হাঁটা কন্টিনিউ করবেন। তো কমিশন মনে করছে আগের 2টা প্রস্তাব যেহেতু ফাংশনালি অ্যাকসেপ্ট হচ্ছে না কমিশনে, কোনো না কোনো ফর্মে নারীর প্রতিনিধিত্বের ব্যাপারটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা থার্ড প্রস্তাবনা দিয়েছে। এবং যদি সবাই একমত হয় বিকল্প আরও প্রস্তাব আসতে পারে অথবা পুরাতন প্রস্তাব রিভাইজ করে আবার দেওয়া যেতে পারে, কারণ কমিশন তো আলোচনার জন্য উন্মুক্ত আছে।